মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা আরেকটা প্রশ্ন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পর্যায়ভিত্তিক গতি অধ্যায় থেকে একটি সরল দোলককে ভূকেন্দ্রে মানে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা নিয়ে যাই তাহলে দোলনকাল কত হবে। তাহলে দোলনকালের সূত্র T=2π√L/g। এখন আমরা ভূকেন্দ্রে নিয়ে যেতেছি, পৃথিবীর কেন্দ্রে। অঙ্কের ডাকের মধ্যে এল বা কার্যকরী দৈর্ঘ্যের কোনো মান দেওয়া নাই, কিন্তু দোলনকাল চাইছে। 2π এখানে আমরা মুছে দিব, তাহলে এলও মুছে দিব। তাহলে আমরা জানি ভূকেন্দ্রে বা পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। তাহলে T=1/g। এখান থেকে কিন্তু সূত্রটা এটা দাঁড়াইতেছে। ভূকেন্দ্রে জি এর মান কত? 0। তাহলে 1/0 এটা √, টি মানে এটা হবে 1/0। 1/0 সমান সমান কত হয়? অসীম বা ইনফিনিটি। তাহলে সরল দোলককে যদি আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই তাহলে দোলনকাল কত হবে? T 1/0 মানে অসীম হবে। কত হবে? অসীম হবে। অসীম কি অপশনে আছে? হ্যাঁ, অপশন এতে আছে অসীম। তাহলে এইভাবে মূলত মেডিকেল ভর্তি পরীক্ষায়, ডেন্টাল ভর্তি পরীক্ষায় বা এএফএমসি ভর্তি পরীক্ষায় প্রশ্ন